নমস্কার বন্ধুরা, শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আমরা চলে এসেছি দেবী পক্ষে। আর এই দেবী পক্ষ মানেই হচ্ছে মানুষের মনে আলাদা আনন্দ। চারিদিকটা কি সুন্দর, সবাই মেতে উঠেছে। পুজো পুজো, পুজোর গন্ধ তো একেই বলে, তাই না? আজকে আমরা এই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আদান প্রদানের সাথে সাথে মাকে যাতে সারা বছর আমাদের ঘরে রাখতে পারি, মায়ের আশীর্বাদে যেন সারাটা জীবন আমাদের সুন্দর হয়ে ওঠে, সেটার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা। আজকে আপনাদের জন্য কিছু কথা বলবো। যেমন হচ্ছে, সারা বছর যেরকম আমরা নিজেদের কর্মের দিকে মন দিই, ঠিক সেই রকম পুজোর সময়টাতে কর্মের সাথে সাথে কিন্তু আমাদের মধ্যে আলাদা একটা আধ্যাত্মিকতা কিন্তু জেগে ওঠে। স্পিরিচুয়ালিজম হয়তো সমস্ত মানুষের ভেতরেই আছে, কিন্তু আমাদের ভেতরে যে চেতনার উৎসটা, মানে চেতনার যে উন্মেষ হওয়াটা, সেটা হয়তো আমরা সবসময় ফুটিয়ে তুলতে পারি না। আর এই পুজো এমন একটা সময় যেখানে পরিবারের সবাই একসাথে হওয়া, একসাথে আনন্দ করা, নতুন সুতো, নতুন জামা কাপড়, চারিদিকে ফুলের গন্ধ, ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, আমরা সত্যিই কিন্তু আলাদা একটা মাত্রা পেয়ে যাই। আর আজকে এই দিনে, এই দেবীপক্ষের এই সূত্রের দিনে, আমি অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ কিছু বলবো। প্রথম কথা হচ্ছে, যারা সারা বছর ধরে পুজো করেন তারা তো খুব ভালো, ভীষণ ভালো, প্রত্যেকদিন নিত্য পুজো অবশ্যই করুন, সন্ধেবেলা শঙ্খধ্বনি বাজান। কিন্তু দুর্গাপুজোর এই সময়টাতে, অর্থাৎ দেবী পক্ষের এই যে 9টা দিন, এই 9টা দিন কিন্তু অবশ্যই পক্ষকাল 15 দিনের, অর্থাৎ লক্ষ্মী পুজো অবধি কিন্তু দেবী পক্ষের মানে চলবে। এবং সেই পক্ষকাল অবধি প্রত্যেক দিন কিন্তু বাড়িতে শঙ্খধ্বনি অবশ্যই বাজাবেন। এবং মায়ের অতি প্রিয় সেই পদ্ম, হ্যাঁ, এই যে পদ্মফুল, পদ্মফুল যখন একদম পুরো কুঁড়ি অবস্থায় থাকে, না ফুটে রয়েছে, এই কুঁড়ি অবস্থায় থাকা পদ্মকে বলা হয় মানুষের জীবনের সম্ভাবনা, আশা, যাকে আমরা ইংরাজিতে বলে থাকি অপটিমিস্টিক হওয়া। ইয়েস, আমাদের জীবনে যদি আশাই না থাকে, তাহলে আমাদের সমস্ত দিক থেকে আমরা আমাদের কাজগুলোকে সফলতায় পূর্ণ করতে পারবো না। তাই আপনার বাড়িতেও যদি এই রকম পদ্ম নিয়ে আসা হয়, যে একদম প্রস্ফুট দিয়ে নয়, একদম কুড়ি অবস্থায় রয়েছে, তার মানে নতুন সম্ভাবনা এলো। এবং এর সাথে সাথে আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যখন এই পদ্ম ফুলকে আপনি বাড়িতে এটাকে পুরোপুরি ফোটাবেন, ঠিক যেরকম করে আমি হাত দিয়ে ফোটাচ্ছি, যেরকম করে আমরা পদ্মকে ফুটিয়ে থাকি, এরকম ভাবে যখন ফোটাবেন, তার মানে হচ্ছে জীবনের এক একটা করে রহস্যকে আমরা উন্মোচন করে থাকি, এবং তার সাথে সাথে এক একটা বাধাকে অতিক্রম করে থাকি। সেই বাধা অতিক্রম করে যাতে জীবনের লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন, মা দুর্গার এই দিনগুলোতে, অর্থাৎ দেবী পক্ষের এই প্রত্যেকটা দিন বাড়িতে অবশ্যই পদ্ম ফুল আনবেন। কারণ আমরা জানি, দেবীকে তুষ্ট করবার জন্য শ্রীরামচন্দ্র 108টা পদ্ম দিয়েছিল, এবং এই 108টা পদ্মের মধ্যে যখন একটা কম হয়ে গেছিল, সেই একটা যদিও কম হয়েছিল কিন্তু দেবীরই জন্য, কারণ মা দুর্গা একটু চালাকি করে সেই পদ্মটাকে কিন্তু সরিয়ে দিয়েছিলেন। যখন ওই 108টার মধ্যে একটা পদ্ম কম হয়ে গেল, তখন রামচন্দ্র কি করেছিলেন, যে নিজের চোখ পর্যন্ত সে দিতে উদ্ধত হয়েছিলেন মাকে, অর্থাৎ দেবীর চরণে, মাকে তুষ্ট করবার জন্য। যখন তিনি লঙ্কায় যান, রাবণকে যখন বধ করেন, তার আগে যে দেবী পুজো করেছিলেন সেই সময়। অর্থাৎ আপনারা যারা বাড়িতে পদ্ম আনছেন, পদ্ম দিয়ে তো অবশ্যই পুজো করবেন, তার সাথে সাথে বাড়িতে আর একটা ছোট্ট একটা টোটকা বলে আজকে আমি আবার আমার আজকে মন্ত্র উচ্চারণ শুরু করব, চণ্ডী পাঠের ইতি কথা শুরু করব। তার আগে বলে নি, নীল রঙের কাগজ দিয়ে পদ্ম ফুলের মতো বানাবেন, বা যদি কিনতে পাওয়া যায় সেরকম কিনবেন। বাড়িতে 108টা পদ্ম এই সময় জমা করে রাখবেন। পরের বছর এই সময় সেই পদ্মগুলোকে আবার বিসর্জন দিয়ে, বা তাকে পুরোপুরি বাড়ি থেকে সরিয়ে দিয়ে, আবার নতুন করে নীল রঙের পদ্ম কিন্তু তৈরি করবেন। কাগজ দিয়ে পারলে কাগজ দিয়ে তৈরি করবেন, যদি কিনতে পারেন তাহলে কিনে নিয়ে এসে রাখবেন। অর্থাৎ কাগজের আর্টিফিশিয়াল, সেটাকে সারা বছর ধরে রেখে দেবেন। চলুন তাহলে আজকে শুরু করা যাক। দেখুন, সবাই সবার মতো করে চণ্ডীপাঠ করে, আমি আমার মতো করে করি। আমি আমার বাড়িতে যেরকম করে মা দুর্গার পুজো করে থাকি, যেভাবে করে থাকি, আজকে আপনাদের জন্য বলবো। কিন্তু এর একটা মূল উদ্দেশ্য হচ্ছে, এর অর্থ কি,
অর্থটা কিন্তু সবাই বোঝেন না। আজকে কিন্তু আমি অবশ্যই আপনাদের জন্য অর্থ বলবো। ওং নমঃ চণ্ডিকাयै নমঃ। অথ অর্গলা স্তোত্র। ওম জয় তং দেবী জয় চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমঃস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা क्षमा ধাত্রী স্বাহা স্বাধা নমঃস্তুতে मधुकैटव विध्वंसी विद्धात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्नाशी विद्धात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवधे देवी धर्म कामार्थ दायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्त बीज बधे देवी चंडमुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्नाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि বন্দ্রিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি অচিন্ত রূপ চরিত্রে দেবী সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। এই যে এত দূর অবধি আপনাদের জন্য আমি বললাম, এর অর্থ কি? আমরা পড়ি, আমরা অর্গলা স্তোত্রম পাঠ করি, অনেকেই হয়তো বাড়িতে পাঠ করেন। অ্যাকচুয়ালি বলা হচ্ছে মাকে আমরা বিভিন্ন রূপে যেরকম ভাবে দেখে থাকি, মা যেভাবে অশুভ শক্তিকে বিনাশ করেছেন, সেই অশুভ শক্তি বিনাশকারী মাকে আমরা কিভাবে আহ্বান করব, এই অর্থ অর্গলা স্তোত্রমে কিন্তু তাই কথিত আছে। বলা হচ্ছে দেবী চামুণ্ডা তোমার জয় হোক, বলা হচ্ছে হে ভূতাপহারিণী, বলা হয় তোমার জয় হোক। তার সাথে সাথে বলছে দেবী যিনি সর্বব্যাপিনী তার জয় হোক। বলা হয় যে যুদ্ধ বিজয়িনী, যে কোনো যুদ্ধেই যে বিজয় লাভ করেছে, কোনো যুদ্ধই তার কাছে যুদ্ধ বলে মনে হয়নি, হাসির ছলে সে সমস্ত কিছুকে জয় করে এগিয়ে এসেছে, সেই দেবীকে আমাদের প্রণাম, তার জয় হোক। সেই দেবী দুর্গা যিনি শিবজায়া অর্থাৎ শিবপত্নী, যিনি যিনি করুণাময়ী, যিনি পালনকারী, যিনি অগ্নির জায়া, যিনি পৃথ্বীতোষিনী, তাকে আমাদের নমস্কার। হে মধুকৈটভ বিনাশিনী, মধুকৈটভকে যে বিনাশ করেছিল, বিধাতা বরদায়িনী, যিনি বর দিয়েছেন, তাকে আমাদের নমস্কার। মহিষাসুর মর্দিনী, মহিষাসুর অর্থাৎ মহিষাসুরের মতো একজন বিশাল অসুরকে যিনি বধ করেছেন, তাকে আমাদের প্রণাম, তার জয় হোক, তাকে আমাদের প্রণাম। তিনি আমাদেরকে রূপ দেবেন, জয় দেবেন, আমরাও যাতে আমাদের জীবনের সমস্ত কিছু বাধা বিপত্তিকে কাটিয়ে জীবনটাকে সুন্দর করে তুলে রাখতে পারি। হে ধূম্রলোচন হন্ত্রী অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ দায়িনী যিনি, সেই মাকে আমাদের প্রণাম, তার জয় হোক এবং আমাদের জীবনেও জয় দাও, যশ দাও, অর্থ দাও, শত্রুকে বিনাশ করবার ক্ষমতা দাও। হে রক্তবীজ বধকারিণী, চণ্ডমুণ্ডের নাশকারিণী, তুমি আমাদেরকে রূপ দাও, জয় দাও এবং অবশ্যই তার সাথে সাথে শত্রু বিনাশ করো আমাদের। হে শুম্ভ নিশুম্ভ দামিনী, শুম্ভ নিশুম্ভকে যিনি বধ করেছিলেন তার কথা বলা হচ্ছে, ত্রিলোকের শুভদায়িনী যিনি, তার কথা বলা হচ্ছে, তার উদ্দেশ্যে বলা, তিনি আমাদেরকে জয় দিক, শত্রুকে বিনাশ করবার ক্ষমতা দিক। হে দেবী সকল সৌভাগ্য প্রদায়িনী, যিনি সমস্ত সৌভাগ্যকে প্রদায় করে থাকেন, তাকে আমরা বন্দনা করছি, তার কাছ থেকে আমরা রূপ চাই, জয় চাই এবং শত্রু বিনাশ করবার ক্ষমতা চাই। হে অচিন্ত রূপচরিণী, তুমি সকল শত্রু বিনাশিনী, তুমি আমাদেরকে রূপ দাও, যশ দাও, জয় দাও এবং শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। নত্যেব্য সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি স্তব্ধেদ্য ভক্তিপূর্বং তাং চণ্ডিকে ব্যাধি নাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চণ্ডিকে শততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি
দেহি সৌভাগ্য মারোগ্যং দেহি দেবী পরমং সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দেবী কল্যাণং বিদেহি পরমং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দিশাতনং নাশং বিদেহি বলমুচ্চকৈ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি সুরাসর শির রত্ন নিঘৃষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদ্যাবন্তং যশবন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি দেবী প্রচণ্ড দুর্দণ্ড দৈত্য দর্প নিষূদিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি প্রচণ্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণতায় মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চতুর্ভুজ চতুর্ভক্ত সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি কৃষ্ণেন সংস্তুতে দেবী শস্যদ্দা সদাম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। অর্থাৎ শরণাগত যারাই হয় তাদেরকেই কিন্তু মা রক্ষা করেন। আপনি শরণাগত, আপনাকে অবশ্যই মা রক্ষা করবেন। শরণাগত ভক্তের পাপ নাশিনী হরণকারিণী যিনি, তার কাছে রূপ দাও, যশ দাও এবং জয় দাও, শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও, আমরা তার কাছ থেকে চাইছি। স্তবকারী ভক্তের ব্যাধি নাশিনীকে, সেই চণ্ডীকে আমরা প্রার্থনা করছি, রূপ দাও, যশ দাও, জয় দাও এবং শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। যারা অত্যন্ত শত্রুতার মধ্যে পড়ে রয়েছেন তারা অবশ্যই অথ অর্গলা স্তোত্রম কিন্তু পাঠ করতে পারেন। সর্বযুদ্ধে বিজয়িনী পাপ ও নাশিনী হে দেবী চণ্ডীকে রূপ দাও, যশ দাও, শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও, সৌভাগ্য আরোগ্য দাও হে দেবী, দাও পরম সুখ, রূপ দাও, যশ দাও, শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। কল্যাণ বিধান করো হে দেবী, দাও বিপুল শ্রী, শ্রী অর্থাৎ মা লক্ষ্মী, তাই যশ দাও, জয় দাও এবং তার সাথে সাথে শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। শত্রুগণের বিনাশ সাধন করো হে দেবী, সুর অসুরগণের মুকুটের রত্ন তোমার চরণে লুণ্ঠিত হে দেবী, রূপ দাও, যশ দাও, জয় দাও, শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। বিদ্যান যশস্বী শ্রীমণ্ডিত করো আমাকে, তাই রূপ দাও। প্রবল পরক্রান্তা দৈত্য দর্প বিনাশিনী দেবী, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। প্রচণ্ড দৈত্য দর্প বিনাশিনী হে দেবী চণ্ডীকে তোমায় প্রণাম। হে চতুর্ভুজে চতুরানন ব্রহ্মা দ্বারা স্থুতা পরমেশ্বরী, রূপ দাও, জয় দাও, যশ দাও, শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। কৃষ্ণ কর্তৃক সর্বদা ভক্তি ভরে পূজিতা সেই অম্বিকে, তুমি রূপ দাও, যশ দাও, জয় দাও, শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। হিমাচল সুতনাথ সংস্তুতে পরমেশ্বরী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ইন্দ্রাণীপতি সদ্ভাব পূজিতে পরমেশ্বরী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি দেবী ভক্তজনোদ্দাম দত্ত নন্দ দয়া হম্বিকে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ভার্যাং মনোরমং দেহি মৌন বৃত্তানুসারিণীম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি তারিণী দুর্গ সংসার সাগরস্য চলোদ্ভবে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ইদং স্তোত্রং পঠিতং তু মহাস্তোত্রং পঠন্নর সপ্তশতী সমারোধ্য বরমাপ্যলতি দুর্লভম। অর্থাৎ কিনা, এর অর্থ হচ্ছে পার্বতীনাথ, পার্বতীনাথ কারণ হচ্ছেন যিনি হিমবাহের কন্যা, সেই হিমবাহের কন্যাকে, সেই পরমেশ্বরীকে আমাদের প্রণাম। শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও মা। ইন্দ্র কর্তৃক সৎভাবে পূজিতা সেই পরমেশ্বরীকে আমাদের প্রণাম। ভক্তদের হৃদয়ে অসীম আনন্দের যিনি উদয়কারিণী সেই মাকে আমাদের প্রণাম। জয় দাও, শক্তি দাও এবং অবশ্যই শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। আমাদের মনোবৃত্তির অনুসরণকারিণী মনোরমা পত্নী দাও এবং তার সাথে সাথে রূপ দাও, জয় দাও, শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। দুর্গম সংসার সাগর তারিণী হে দেবী দুর্গা, তোমায় প্রণাম। যশ দাও, রূপ দাও, শত্রু বিনাশ করবার ক্ষমতা দাও। এই স্তোত্র পাঠের পরে মহাস্তোত্রও পাঠ করা হয়। তবে এই রূপে যদি সপ্তশতীর আরাধনা করা হয় তাহলে কিন্তু অবশ্যই বলা হয় নাকি দুর্লভ বর পাওয়া যায়। আমি অবশ্যই আপনাদের জন্য
আবার সেই দেবী কবচম কিন্তু আপনাদের জন্য পাঠ করব, কিন্তু সবকিছু তো আর একই দিনে একসাথে একটাই ভিডিওর দ্বারা কিন্তু সম্ভব নয়। তার জন্য কিন্তু যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে সুস্মিতার এই কথাগুলো ভালো লাগছে এবং এই দুর্গাপুজোর দিনগুলোতে কিভাবে নিজেরা আরো কিছু ভালো করতে পারেন সেগুলো শোনবার জন্য অবশ্যই আমার আগামী পর্বগুলো, এই যে চণ্ডীপাঠের যে ইতিকথা বা চণ্ডীপাঠের যে সারমর্মের যে সমস্ত তথ্যগুলো জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই পরপর সিরিজগুলো কিন্তু আপনাদেরকে একটুখানি ফলো করতে হবে, তাহলেই কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। তবে একটা ছোট্ট কথা, এই অনুষ্ঠানের শেষের দিকে আমি একটা জিনিস বলে যাব। যারা এখনো মনে করছেন যে বাস্তুতে ভালো কিছু করতে চান, যারা মনে করছেন দেবীপক্ষের এই 15টা দিনকে ভীষণভাবে কাজে লাগাবেন একেবারে কোজাগরী পূর্ণিমা অবধি, অর্থাৎ লক্ষ্মী পুজোর দিয়ে কিন্তু এই দেবীপক্ষের অবসান হয় এবং সেই দিন অবধি অত্যন্ত শুভ দিন। যারা মনে করছেন বাস্তুকে ভালো রাখবার জন্য, বাড়িকে, নিজের পরিবারকে ভালো রাখবার জন্য কিছু করবেন, তাহলে কিন্তু অবশ্যই বলতে পারি যন্ত্রম, যার মধ্যে ভগবান একেবারে জিওমেট্রিক ফরমেশন মানে জ্যামিতিক আকৃতিতে বর্তমান থাকে, সেই শ্রী যন্ত্রমকেও কিন্তু আপনারা এই সময় অবশ্যই বাড়িতে স্থাপন করতে পারেন। তবে এর জন্য কি পদ্ধতি আছে, কি আছে, সমস্ত কিছু কিন্তু আমার আগামী পর্বগুলোতে জানতে পারবেন। তাই চোখ রাখুন এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আসি এই পর্যন্তই, আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন।